একটি কবুতরের দাম ১৬ কোটি টাকা। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও মাত্র ২ বছর বয়সী নিউ কিম নামের কবুতরটি পেয়েছে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের খেতাব। বেলজিয়ামের নিলামে তোলা এই কবুতরটি কিনেছে চীনা এক ধনকুবের, যে কবুতরটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। কিন্তু কেন একটি কবুতরের দাম ১৬ কোটি টাকা? কি এর বিশেষত্ব? ঠিক কোন কাজের জন্য এত দাম দিয়ে কেনা হয়েছে একে? একটি কবুতরের দাম কত হতে পারে? কয়েক হাজার টাকা কিংবা কয়েক লাখ টাকা? কিন্তু নিলামে দুই ক্রেতার প্রতিযোগিতার কারণে একটি কবুতর বিক্রি হয়েছে ১৬ কোটি টাকায়। বেলজিয়ামের নিলামে নিজ দেশের আরেক ক্রেতাকে পেছনে ফেলে কবুতরটি কিনেছেন চীনের এক ধনকুবের। নিউ কিম নামের ২ বছর বয়সী স্ত্রী কবুতরটিকে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। তখন ভিত্তিমূল্য ধরা হয়েছিল মাত্র ২০০ ইউরো। কিন্তু ১.৫ ঘন্টার মধ্যেই দক্ষিণ আফ্রিকার একটি গ্রুপ এর দাম হাঁকে ১৩,১০,০০০ ইউরো। এরপরই নিজেদের সুপার ডুপার ও হ্যামিল্টন নামে পরিচয় দেওয়া দুই চীনা ব্যক্তি এর দাম বাড়াতে থাকেন। পরে অন্য ক্রেতারা থেমে গেলেও দাম হাঁকিয়ে যান সুপার ডুপার ও হ্যামিল্টন। তবে শেষ পর্যন্ত সুপার ডুপারই নিলামটি জিতে নেন। নিলামে বিক্রি হওয়ার পর এটি ছিল রেসিং কবুতর বিক্রির ক্ষেত্রে নতুন একটি রেকর্ড। বিশেষ প্রজাতির এই কবুতরের কাজ হলো উড়াউড়ির প্রতিযোগিতায় অংশ নেওয়া। সাধারণত কবুতরগুলোকে ১০০ থেকে ১০০০ কিলোমিটার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে দৌড়ে যে বাড়ি পৌঁছতে পারবে সেই কবুতর বিজয়ী হয়। আর এই প্রতিযোগিতায় জয়ী মালিক পান মোটা অঙ্কের অর্থ। নিলাম হাউস পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা নিকোলাস গাইজেল ব্র্যাচট জানান, এর রেকর্ড দামে কবুতর বিক্রি আসলে অবিশ্বাস্য। তবে নারী বলেই হয়তো এর এত দাম হয়েছে। এর আগে ৪ বছর বয়সী একটি কবুতর $১২ লাখ বিক্রি হয়েছিল। নিউ কিম ২০১৮ সাল থেকে একাধিক প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে আছে। অবসর জীবনে বেশ কিছু ছানারও জন্ম দিয়েছে কবুতরটি। নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার। এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত সবাই। চীনের যে ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছেন তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম স্ত্রী কবুতর হয় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়। নিলামে বিজয়ী চীনের নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন কিভাবে রেসার কবুতর চেনা যায়। চাইলে কি যে কোনো কবুতরকে রেসার কবুতর বলে বিক্রি করা সম্ভব? রেসার কবুতর চেনার প্রথম উপায় হচ্ছে এই জাতের কবুতরের মাথা খুব বেশি বড় হয় না। বড় মাথাওয়ালা কবুতর মাথার ভারের কারণে খুব বেশি দ্রুত উঠতে পারে না। তবে রেসার কবুতরের মাথা ছোট হওয়ার মানে এই নয় যে কবুতরটি আকারে ছোট হবে। সাধারণত রেসার কবুতরের বডি বেশ বড় হয়। অনেকেই সুচালো কবুতরকে রেসার কবুতর ভেবে ভুল করেন। এক্ষেত্রে জেনে রাখা জরুরি যে রেসার কবুতরের ঠোঁট চ্যাপ্টা হয়ে থাকে। এছাড়া খেয়াল রাখতে হবে যে কবুতরটি যেন বেশ শক্তপোক্ত হয়। দুর্বল কবুতর রেস শুরুর আগেও হেরে বসে থাকে। এক্ষেত্রে কবুতরের দাঁড়ানো দেখলে অনুমান করা যায় এই কবুতর কতটা শক্তিশালী। রেসার কবুতর চেনার আরো একটি বিশেষ দিক হচ্ছে এর পালক। ভালো মানের রেসার কবুতরের পালক বেশ মোলায়েম হবে, সেই সাথে সবগুলো পালকের সাইজও একই রকম হবে। এছাড়া মুখের ভেতর ঘাওয়ালা কবুতর কখনো রেসের জন্য উপযুক্ত না। রেসার কবুতর চেনার সবচেয়ে সহজ আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবুতরের পাখার মাঝে গ্যাপ থাকে। রেসার কবুতরের পাখায় কোনো গ্যাপ থাকে না। যদি দুই পালকের মাঝে ফাঁকা থাকে তাহলে বাতাসের কারণে দ্রুত এগিয়ে যেতে পারে না, ব্যালেন্স হারিয়ে ফেলে। সেই সাথে ডানা দুর্বল কিনা সেটিও খেয়াল রাখতে হবে। গায়ের রং দিয়েও রেসার কবুতর চেনা যায়। রেসার কবুতরের পা আর ঠোঁট কালো রঙের হবে। এসবের বাইরেও আরো একাধিক উপায় আছে ভালো মানের রেসার কবুতর চেনার।